আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলের আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকের রেসিপি হলো চিকেন দো পেঁয়াজা। তো এর জন্য প্রথমে আমি 1 কেজি চিকেনকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি দিয়েছি 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর এখানে দেব কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি চিকেনটাকে 1 ঘন্টার জন্য ভালোভাবে ম্যারিনেশন করে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে আপনারা বেশি সময়ও ধরে ম্যারিনেশনে রাখতে পারেন। তো আমার কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো কম মনে হয়েছিল, তা আমি এখানে অ্যাড করলাম। প্রথমে আমি কড়াইতে কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এরপর তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি এখানে অ্যাড করছি কিছুটা পরিমাণে গোটা জিরে, আর দিয়েছি 2 থেকে 3টে এলাচ, আর অ্যাড করেছি এখানে 2টো তেজপাতা। এরপর আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কুচি কুচি করে কুচিয়ে এখানে অ্যাড করেছি। এরপর আমি পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি 3 থেকে 4 চামচের মতো আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও সমস্ত উপকরণ ভালোভাবে নাড়িয়ে নেব। একঘেয়েমি চিকেনের স্বাদ বদলাতে মাঝে মাঝে আপনারা এইভাবে চিকেন দো পেঁয়াজা বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। এরপর আমি এখানে অ্যাড করছি 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো এবং 3 থেকে 4 চামচ জিরে গুঁড়ো দেওয়ার পর মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি এখানে একটা বড় সাইজের টমেটোকে এইভাবে কুচি কুচি করে এখানে দিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচি। আপনারা যদি চান সেক্ষেত্রে এখানে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন। আবারও টমেটো আর মশলাগুলোকে কষিয়ে নিয়েছি ভালোভাবে। এরপর আমি এখানে অ্যাড করছি কিছুটা পরিমাণে কাজু বাদামের পেস্ট দিয়ে আবারও মশলাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এখানে চিকেনগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর চিকেনগুলোকে দিয়ে আমি এইভাবে 10 থেকে 15 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। আশা করি আপনারা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, আপনাদেরকে খুবই ভালো লাগবে। আর আমি কিন্তু চিকেনে কোনো জল অ্যাড করব না। চিকেন কষা হতে হতে চিকেনের এক্সট্রা জলটা বেরিয়ে আসবে। দেখুন কিছুটা পরিমাণে জল বের হয়ে এসেছে। আমি এরপর সেদিকে আমি চিকেন দো পেঁয়াজার জন্য পেঁয়াজটাকে রেডি করে নেব। তার জন্য এখানে একটি প্যানে সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়েছি, আর এখানে অ্যাড করেছি কিছুটা পরিমাণে গোটা জিরে, আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কাকে আমি কুচি করে দিয়েছি, আর তার সাথে এখানে দিয়েছি তেজপাতা এবং সমস্ত উপকরণ একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজের পাপড়িগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি একটি টমেটোকে 8 ভাগ করে কুচিয়ে নিয়েছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে এই টমেটোগুলোকে কুচিয়ে নিয়েছি। আর এখানে অন্য কোনো মশলা অ্যাড করার প্রয়োজন নেই, খালি লবণ দিয়ে আমি পেঁয়াজ আর টমেটোগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তো আমাদের চিকেন দো পেঁয়াজার জন্য চিকেনের পেঁয়াজটা রেডি হয়ে গেছে, এবং এদিকে আমার মাংস ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে 2 চামচের মতো টক দই অ্যাড করছি, দিয়ে আবারও টক দই এবং মাংসকে ভালোভাবে একটু কষিয়ে নেব। তরকারিতে কিন্তু বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এই তরকারিতে ঝোল খুবই কম দেওয়া হয়। এরপর আমি এই পেঁয়াজ আর টমেটোগুলোকে চিকেনের মধ্যে অ্যাড করে দেব, দিয়ে চিকেনের মধ্যে পেঁয়াজ আর এই টমেটোগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন তরকারির কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে, এবং তরকারির কালারটাও কিন্তু খুবই সুন্দর লাগছে। আমার চিকেন ভালোভাবে কষা হয়ে গেছে। এরপর আমি এখানে দিচ্ছি 2 চামচ ভাজা জিরে গুঁড়ো, দিয়ে আবারও মাংসগুলোকে একটু কষিয়ে নেব। এবং সম্পূর্ণ রান্নাটি করতে আমার 40 থেকে 50 মিনিট সময় লেগেছিল। যেহেতু এই মুরগির মাংস একটু নরম হয়, তাই এখানে একটু কম জল দিলেও এই রান্নাটা কিন্তু ভালোভাবে হয়ে যাবে।
এরপর আমি কিছুটা পরিমাণে জল দিয়ে তরকারিটাকে ভালোভাবে রান্না করে নেব, যাতে করে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তরকারির ঝোলটা ফুটে উঠেছে, এই সময় আমি এখানে কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনার এখানে ফ্রেশ ধনেপাতা কুচি অবশ্যই অ্যাড করবেন, তাতে খেতে অনেকটাই ভালো লাগে। এরপর আমি আবারও কিছু সময় ঢাকা দিয়ে রান্না করেছি। এরপর আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন আমার চিকেন দো পেঁয়াজাটা কিন্তু ভালোভাবে পারফেক্ট হয়ে গেছে। আপনারা আশা করি বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।